একবার এক শিষ্য গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করল, হে প্রভু, আমরা আমাদের রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? তখন গৌতম বুদ্ধ বলল, আমি তোমাকে একটা গল্প শোনাচ্ছি। এই গল্পটি শোনার পর রাগকে নিয়ন্ত্রণ করার উপায় তুমি শিখে যাবে। তাই গল্পটি মন দিয়ে শোনো। একটি গ্রামে এক মহিলা বসবাস করত। সে যে কোনো কথাতেই রেগে যেত, এমনকি সে রাগের মাথায় অনেক অপমানজনক শব্দ বলে দিত। এবং যখন তার রাগ কমে যেত তখন সে আফসোস করত। তার রাগের কারণে তাদের পরিবারে সবসময় ঝগড়া লেগেই থাকতো। তো একদিন এক সাধু ভিক্ষে করতে করতে তার বাড়ির সামনে চলে এলো। তখন মহিলাটি সাধুটিকে দেখে বলল, হে গুরুজি, আমি অনেক সমস্যার মধ্যে আছি। আমি অল্পেতেই অনেক বেশি রেগে যাই এবং আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমার রাগের কারণে সংসারে অশান্তি লেগেই থাকে। গুরুজি, আপনি আমাকে এমন কোনো উপায় বলে দিন যার দ্বারা আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারি। সাধু তখন তার থলি থেকে একটি ছোট বোতল বার করে ওই মহিলাকে দিয়ে বলল, এই নাও, এটা রাগ কমানোর ওষুধ। যখনই তোমার রাগ উঠবে তখন এই বোতল থেকে 3-4 ফোঁটা ওষুধ মুখে নিয়ে 10 মিনিট মুখ বন্ধ করে রাখবে। কিন্তু একটা কথা মনে রাখবে, যাই হয়ে যাক না কেন, 10 মিনিটের আগে একদম মুখ খুলবে না বা কোনো কথা বলবে না, না হলে এই ওষুধে কোনো কাজ হবে না। কথা বলে সাধুটি সেখান থেকে চলে গেল। মহিলাটির যখনই রাগ উঠত সে সাধুর কথা মতো ওষুধের ব্যবহার করত এবং এর ফলে দেখা গেল 1 সপ্তাহের মধ্যেই তার রাগ করার অভ্যেস পুরোপুরি কমে গেছে। 7 দিন পর সাধু যখন তার সাথে দেখা করতে এলো তখন ওই মহিলাটি সাধুটিকে বলল, হে গুরুজি, আপনার ওষুধ খেয়ে আমার রাগ পুরোপুরি কমে গেছে। আমার সংসারে এখন সুখ শান্তি এসেছে শুধু আপনার জন্য। ওই মহিলাটির কথা শুনে সাধুটি মুচকি হেসে বলল, ওই বোতলে কোনো ওষুধ ছিল না, ওই বোতলে তো শুধু জল ছিল। তুমি কোনো ওষুধের কারণে রাগকে নিয়ন্ত্রণ করোনি, বরং তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করেছো শুধুমাত্র চুপ থাকার কারণে। তার শিষ্যকে এই গল্পটি শোনানোর পর গৌতম বুদ্ধ বলল, শুধুমাত্র চুপ থাকার ফলে রাগকে নিয়ন্ত্রণ করা যায়, কারণ রেগে যাওয়া ব্যক্তি অপমানজনক শব্দ উচ্চারণ করে, যার ফলে ঝগড়া, মারামারি ও বিভেদের সৃষ্টি হয়। যখন কোনো ব্যক্তি রেগে যায় তখন তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় এবং তার মুখ রাগের কারণে অনেক আজে বাজে শব্দ বলতে থাকে, যার কারণে পরে তাকে আফসোস করতে হয়। তাই রাগের একমাত্র ওষুধ হলো চুপ থাকা। যদি রাগের সময় তোমরা চুপ থাকো তাহলে অনেক বড় ঝামেলা, মারামারি, তর্ক বিতর্কের হাত থেকে তোমরা বেঁচে যাবে, যার ফলে তোমাদের মানসিক ও শারীরিক ক্ষতিগ্রস্ত হবে না।